হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই হাঁস দুটো আমাদের বাড়ির পালা হাঁস। বেশ কিছু মাস আগে এই হাঁস দুটো কিনে আনছিল। এই হাঁস দুটো এখন ডিম দেয়। আর সন্ধ্যাবেলাতে এখানে চা নাস্তা খাওয়ার জন্য রেডি হয়েছিলাম। এখানে আজকে চা বানাইনি, কফি বানিয়েছিলাম সবার জন্য। তারপরে দুপুরে রান্না বান্না করব। আজকে যা যা রান্না করছিলাম, ডাল সিদ্ধ দিয়ে নিলাম। এখানে কালকে সে লাউটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কচু কেটে নিয়েছি, সাথে মাছ মশলা মাখিয়ে রাখছি। এগুলাকে ভেজে ভুনা করে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই আমি কেটে নিয়েছি। একবারে সব কিছু কুটে নিয়ে বসলেই রান্নাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এখানে মাছ ভুনা করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে ডালগুলা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজছিলাম, রসুন কুচি। আর এখানে আমি একটু কাঁচা জিরাও দিয়ে দেবো। এর মাঝখানে আমাকে বড় ছেলে এই তেঁতুল চাটনিটা এনে দিল এটা খাওয়ার জন্য। এটা খেয়ে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমি মাছটা ভুনা করে নিচ্ছিলাম। অন্যদিন কিন্তু আমি মাছে পানি দেওয়ার পরে মাছটা দেই, আজকে আমি মাছগুলো আগে দিয়েছি, পরে অল্প একটু পানি দিব। খুব বেশি পানি কিন্তু দিব না। আজকে একটু দো পাজার মতো করে মাছগুলোকে ভুনা করব। এ কারণে একটু পেঁয়াজটাও বেশি দিয়েছি। আর এই যে এখন একটু উপর থেকে পানি দিয়ে দিচ্ছি, অল্প করেই দিব পানিটা। এই কারণে আগে মাছগুলো দিয়ে নিলাম। তারপরে এখানে আমি কচুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, মশলা কষিয়ে কচুগুলো দিয়েছি। এই কচুগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। এগুলো কিন্তু কচুর মুখী না, এগুলো থাল কচু বলে। আর এই যে আমার মাছ ভুনাটা রেডি হয়ে গেল, মাছ ভুনাটা নামিয়ে নিলাম। তারপরে ডালটাও হয়ে গেলে নামিয়ে নিলাম। আর এখানে ওয়ালিদের জন্য মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করছিলাম। কচুর মুখিটা কচুগুলা দেখেন ঝোলের পানি ফুটে উঠছিল। তারপরে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আমাদের ওই যে হাঁস ডিম পারছিল, সেই ডিমটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।